আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার এই সকালবেলা এখন বাজে 6টা। রোদের ভিতরে তো ছাদে ওঠা যায় না, তো এখন এই যে ছাদে উঠতেছে। আমার গাছের অবস্থা দেখেন, রোদে খুব খারাপ অবস্থা। ছাদের অবস্থা খুবই, আমার গাছের অবস্থা খুবই খারাপ। আর আমার মোরগগুলো দেখেন, এই যে আমার ইয়াগুলো লেবু, মাশাআল্লাহ দিলে লেবু অনেকগুলি হয়েছে। লেবু আছে ভিতরে, দেখা যাচ্ছে না কারণ পাতার রঙও সবুজ, লেবুর রঙও সবুজ, তো এই জন্য লেবু দেখা যাচ্ছে না। এই যে পাতাও যেরকম লেবুর কালার এরকম, এমনি মাশাআল্লাহ লেবু হয়েছে। তবে আমি একটা সার তৈরি করছিলাম, ওই যে বলছিলাম, ওই সারের কারণে এমনি এই যে লেবু আছে। হাতে আমার পাতিল, আমি বৃষ্টির পানি নিতে আসছি, বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করি, তরকারি রান্না করি, সেজন্য। এই যে আমার মুরগি, তো এই যে দেখেন আমার মুরগি। আমার গাছগুলো সবগুলো কেমন হয়ে গেছে দেখেন, গাছগুলো সব, গাছের অবস্থা। আর কিছুক্ষণ এমনি আজকে একটু মনে মেঘলা, বৃষ্টি হবে কিনা জানি না, তবে এরকম তো হয় সাধারণত। এই যে আমার গাছগুলো সব অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। আর এখানে আমি মরিচের বিচি ইয়ে করছিলাম, এই যে বিচি বেশি উঠেনি, দেখি 2টা না 3টা গাছ হয়েছে মরিচের গাছ। আর এই যে দেখেন এগুলো নতুন করে লাগাইছি। আর এখন লাগাইতেও ইচ্ছা করে না, কারণ হয় না, সেজন্য আর লাগাইতেও ইচ্ছা করে না। এই যে এখানে কয়েকটা মরিচ আছে। আমি আমি একটু ঝাল পছন্দ করি, তো যে আমি একটু ঝাল পছন্দ করি গাছে। এই যে এখানে কয়েকটা মরিচ আছে, এই যে কয়েকটা মরিচ আছে, বেশি তেমন একটা মরিচ নাই। আর এটা পাকছে, এটা দিয়ে আরেকটা বিচি করব। এই যে এটা দিয়ে আরেকটা বিচি করব। এই যে আমার আনারস গাছ, আনারস ধরছে। আর এগুলোতে হয়নি, এগুলোতে মনে হয় সামনের বার হবে, এটাই হইতে পারে। আর আমার এখানে হয়েছিল, সাজনা হয়েছিল, তবে বাতাসে গাছটা পড়ে যাওয়াতে আমার সাজনাগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন এটা পুঁইশাকে হয়ে গেছে। এই যেমন ড্রাগন গাছ, এবার জানি না ধরবে কিনা, আমি জানি না ড্রাগন গাছের এখন ধরবে কিনা সেটা বলতে পারি না। এই যে এখানে আরেকটা এই যে সবগুলো গাছ আমার। এখানে আরেকটা লেবু গাছ নতুন উঠতেছে, এখানে আরেকটা লেবু গাছ, এখানে আরেকটা লেবু গাছ হইতেছে। এখানে আবার ড্রাগন গাছ। এইগুলো আমি এখন নতুন চাষছি, এগুলো নতুন করে আমি আবার করছি, গাছগুলো লাগাইছি। এগুলো কালকে লাগাইছি আমি নতুন করে। আসলে সময় দিতে পারি না, গরমের জন্য সময় দিতে পারি না। এটা আমি 4-5 মাস হয়েছে এটা এখানে লাগাইছি। তবে টবটা ছোট হয়ে গেছে, বালতিটা ছোট হয়ে গেছে, তো এটা হবে কিনা আমি জানি না। যে এটাও 1 সপ্তাহ হয়েছে এটাও লাগাইছি। এখানে দেখেন আবার গাছ লাগাইছি। আর এগুলো তো পুদিনা গাছ, এই পুদিনা গাছগুলো আবার কিন্তু এই গরমে হয় না, সব মরি যাচ্ছে। এগুলি আবার যখন বৃষ্টি হবে বা শীতের আপ হবে তখন আবার এগুলো অনেক হবে। তবে এগুলি এত রাখবো না, এগুলিকে আমি সাফ করব, কিন্তু রোদের ভিতরে আমার ছাদে আসতে ইচ্ছা করে না, সেজন্য আর আসি না। এখানে আবার কচু গাছ, তো এখানে এই যে লতি হচ্ছে দেখেন, এই যে লতি, এই গাছটা আবার অনেক লতি হচ্ছে দেখেন, এই যে লতি আমার। এটা পুরানো গাছ, এটা বড় হয়েছে, তো এই জন্য এই যে এখানে লতি কয়েকটা হয়েছে, আবার ধন্যা হয়েছে। এগুলিতে আবার নতুন করে আমি মাটি ফালাচ্ছি। যে এখানে লতি হয়েছে, 3-4টা লতি হয়েছে। এই যে একটা আবার লতি একটা গাছের থেকে। এইটা এখনো ছোট গাছ, আর এগুলিতে অ্যালোভেরা গাছ। তারপর এখানে আমি আবার একটা আনারস গাছ আবার নতুন করে লাগাইছি। রোদ আবার এই যে এই গাছটাও, এই ড্রাগন গাছটাও আমি কালকে লাগাইছি। যে এই ড্রাগন গাছটাও আমি কালকে লাগাইছি, এগুলো সবগুলো কালকে লাগাইছি। এটা কালকে ঠিক করছি, এটা এখনও কোনো গাছ লাগাইনি। তো গাছটা এটা যখন হয়ে আছে, তাহলে আমি এখানে একটা গাছ লাগাই রাখি, কচু গাছ লাগাই রাখি। আমার কাছে লতি খুব ভালো লাগে। এই যে আমার এখানে ড্রাগন গাছ,
এটাও লাগাইছি, 1 মাস হয়েছে এটা লাগাইছি, যে এখানে ফুল গাছ। আর এখানে দেখেন, এখানে অনেক মরিচের শাক হয়েছে। আমি জানি না আপনার কে কোন জায়গা থেকে দেখেন বা কে কোন জায়গা থেকে। এখানেও আমি একটা আনারস গাছ লাগাইছি, এখানে আবার পুদিনা গাছ লাগাইছিলেন, তো এই পুদিনা গাছটা উঠাই ফেলবো, আনারস গাছটা রাখবো। এই যে এইখানে কে কী বলে রাখে জানি না, এটা আমাদের এখানে মরিচের শাক বলে। আমাদের লক্ষ্মীপুরে মরিচের শাক, কেউ ঢাকার দিকে মনে হয় এলেংসার শাক বলে, চট্টগ্রামে এলেংসা শাক বলে। এই যে, কারণ আমরা আগে চট্টগ্রাম ছিলাম, বাবার চারকি সুবাতে চট্টগ্রাম ছিলাম। আমাদের ছোটোবেলা, শৈশব, কৈশব সব আমাদের চট্টগ্রামে ছিলাম আমরা। তো এই যে এটা হচ্ছে আমাদের, এটা এই যে দেখেন পানি, মাটি এত পানি দিচ্ছি, দেখেন কালকে বিকেলের বেলা পানি দিচ্ছি, তো দেখেন কি অবস্থা, মাটি শুকায় কি অবস্থা হয়েছে। যে এই পটটা আমি রাখছি মাটি এখান থেকে যখন পানি দিছি পানিটা ঝরে ঝরে যাচ্ছিলো সেজন্য। আর এটা রাখছি বিসি হচ্ছে, বিসিগুলো আবার ফালাবো, এজন্য। রোদে আসলে আমি সময় দিতে পারি না, এজন্য। তো এই যে আমার এখন গাছ তো তেমন একটা নাই, তেমন একটা গাছ নাই, এই গাছগুলো সব হয়ে গেছে, সব গাছ কেমন যেন হয়েছে। আগে তো আমার অনেক গাছ ছিল, এখন আর তেমন একটা গাছ নাই। এই যে এখানেও আবার ড্রাগন গাছ একটা লাগাইছি, এটাও নতুন লাগাইছি। এটাও 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ না, এটা মনে হয় 2-3 দিন না হয়েছে, মানে এই ইয়ের ভিতরে 2-3 দিনের মধ্যে কবে লাগাই যায় না। প্রতিদিন এখন একটু করে করি, কারণ রোদের ভিতরে আসা যায় না, খুব প্রচণ্ড রোদ। তো এই যে মরিচগুলো আমার দেখেন এখন আবার ধরবে হয়তো বা ইয়েতে। আমি পানি দিয়ে রাখছি, কারণ পানি দিলে পানিটা সরে যায়, এই জন্য আমি এখন একটা গামলার ভিতরে আমি পানি দিয়ে রাখছি, যেন পানিটা কতক্ষণ থাকে যেন গাছটা গোড়াটা নরম হয়, তারপর আবার সরাই ফেলে। আমার সবগুলো এই যে ওইটার ভিতরে এমন করছি। তো এই যে দেখেন, আর এখানে তো ওই যে ওরা ফার্ম দিছে সেটা দেখাচ্ছি, যে ওদের ফার্ম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।